আচ্ছা। তো আজকে আমরা আর এক দুইটা একটু দেখি। এইগুলা এত জটিল জিনিস এসএসসি তে দিবে না, তারপরেও এটা ক্লিয়ার হয়ে থাকলে এসএসসি তে যদিও সহজ আসবে, তখন ওইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে, এখন যদি এইগুলো কিন্তু বইতে এগুলো পাবা না, এগুলো এগুলো বইতে নাই। আচ্ছা, এইখানে অর্ধেক পানিপূর্ণ কুয়া থেকে যদি আমরা 3/4 পানি সরাই তাহলে কি হবে? হ্যাঁ, এখন এটা এইখানে বলো দেখি এখানে আমরা কি কি করব। এখানে পুরাটা দৈর্ঘ্য হচ্ছে এইচ, দৈর্ঘ্য না, গভীরতা। আচ্ছা, একই বলো, এরপরে বলো। হ্যাঁ। এরপরে এর অর্ধেক পানি পূর্ণ। হুম। এইচ এইচ বাই টু হচ্ছে পূর্ণ। আর খালি হচ্ছে H/2। হ্যাঁ, H/2 হচ্ছে এই পানিপূর্ণ, আর এইখানে খালি হবে H/2। এরপর এরপর H/2 থেকে তো 3/4 পানি সরালো, মানে সরা লাগবে। হুম, হ্যাঁ। তো এখন আমরা এটা কিভাবে লিখবো আসলে? আচ্ছা, এইখানে আচ্ছা, এটা এটা আমাদের তো প্রশ্নই বলছে যে H/2 এর 3/4 পানি সরাবো, তাহলে পানি অবশিষ্ট থাকবে এই কতটুকু বলো তো? এখন পানি অবশিষ্ট থাকবে অথবা পানি সরানোর পরে এই পানি ভর্তি অংশের যে দৈর্ঘ্য বা উচ্চতা, এটা কত হবে? H-3H/8। না, এটা তো খালি অংশ, আমি লিখছি যে এখন পানি ভর্তি ও, উচ্চতা কত হবে। আচ্ছা, এটা যে কোনো একভাবে করা যায়। তুমি খালি অংশের যে দৈর্ঘ্য ওইটাও বের করতে পারো, অথবা পানি ভর্তি অংশের তুমি এটা বের করতে পারো। আচ্ছা, দেখো এইখানে যদি একটা একটা জায়গা থেকে 3/4 পানি সরানো হয়, তাহলে আর কতটুকু পানি বাকি থাকবে? 1/4। হ্যাঁ, তাহলে H/2 এর 1/4 পানি বাকি থাকবে। তাহলে এখন এই পানি ভর্তি অংশের যে উচ্চতা, এটা
কি হবে? h/2 এর 1/4, অর্থাৎ h/8। এখন এগুলো আশা করি বুঝতেছো। তাহলে এখন আমাদের যেইটুকু অংশে এই পানি থাকবে, এইটুকু অংশ কতটুকু হবে? এটা হবে h/8। আচ্ছা, আর এই খালি অংশে এটা, এটা কি হবে? আচ্ছা দেখো, তুমি একটু আগে যেটা বলতেছিলা যে এখানে খালি অংশের দৈর্ঘ্য হবে 3h/8, তুমি একটু আগে তো এইটাই বললা। এইখানে খালি অংশের দৈর্ঘ্য 3h/8, এটা তো ভুল হয়েছে। এটা কিভাবে এখানে ভুল হয়েছে? এইখানে তো আগে থেকেই h/2 খালি ছিল। আর এখন আমাদের যে পর্যন্ত পানি ছিল ওইখান থেকে নতুন খালি অংশের এখানে দৈর্ঘ্য হচ্ছে 3h/8, মানে 3h/8 হচ্ছে এইটুক অংশের দৈর্ঘ্য, এটা বুঝছো? 3h/8 কিন্তু পুরো খালি অংশের দৈর্ঘ্য না, এইটুক কিন্তু। এটা খালি ছিল এটা আগে থেকেই, h/2। তাহলে টোটাল খালি অংশের দৈর্ঘ্য হবে এই যে এটা, h/2 প্লাস 3h/8, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো এই পুরো খালি অংশের দৈর্ঘ্য কিন্তু 3h/8 না। আচ্ছা, তো এই ভুলটা এড়ানোর জন্য সবসময় পানি ভর্তি অংশের যে দৈর্ঘ্য বলো বা গভীরতা বলো এটা নিবা, তাহলে আর এটা ভুল হবে না আর কি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, যদি আমাদের নতুন করে এই পানি ভর্তি অংশের উচ্চতা যদি h/8 হয়, তাহলে এখন আমাদের এই খালি অংশ এই যে কতটুকু হবে? খালি অংশ হচ্ছে h-h/8 অথবা 7h/8। আর এই যে আমরা যদি এখান থেকে h/2 এবং 3h/8 যদি এখানে যোগ করি, তাহলে এখানে 8, 4, 4h, আর এখানে 3h, তাহলে এটা হয় 7h/8। তাহলে এখানে খালি অংশের যে দৈর্ঘ্য এটা কিন্তু 7h/8। 3h/8 হচ্ছে আমাদের পূর্বে যতটুকু পানি ছিল এখান থেকে পানি সরানোর পরে ওইটার খালি অংশের যে দৈর্ঘ্য এটা। ওকে, এটা আশা করি এখন বুঝছো। এখন এইটুক বের করতে পারলে এখন তো গড় গভীরতা বের করা সহজ। তো আমাদের মেইন কাজ হচ্ছে এইটা বের করা, যে পানি সরানোর পরে খালি অংশের যে গভীরতা এটা কত হবে। আর আমাদের প্রথম ক্ষেত্রে খালি অংশের গভীরতা তো এটা প্রশ্ন পড়েই তো এটা বোঝা যায়। আচ্ছা, এখন গড় গভীরতা এটা কত হবে? এটা হচ্ছে h/2 প্লাস 7h/8 ডিভাইড বাই 2। তাহলে এখানে লসাগু হবে 8, এখানে যাবে 4, এইখানে 7, আর এইখানে 2। তাহলে এটা হবে 8 × 2 = 16, আর নিচে আসবে আর এটা হবে 11h। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আর আর সকালে যেটা পিক দিছিল, ওইটা যে ভুল হয়েছে ওইটা বুঝছো পরে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এইগুলোর কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নাই, এগুলো ইচ্ছা করলে তো এগুলো অনেক বানানো যায়, বাট একবার খুবই ভালোভাবে বুঝলে এখন তোমাকে যেভাবে দেখ না কেন সবগুলাই এগুলো পারা যায় একবার এই ভালো মতো বুঝলে। ওকে, আমরা আরেকটা একটু দেখি। আরেকটা কি দিব? আচ্ছা, এটা একটু সহজ দেই।
দাঁড়াও, এটা বাংলা দিয়ে লিখি। আচ্ছা, এটা একবার পড়ে দেখো। 2/3 ভর্তি কুয়া থেকে 2/3 পানি সরানো হয়েছে। আচ্ছা দাঁড়াও, এটা বারবার কুয়া আকার থেকে আমরা যদি শেপ নিয়ে নিই তাহলে হ্যাঁ, এখন এটা বলো। এখানে ভর্তি আছে 20/3। হুম। আচ্ছা দাঁড়াও, এটা আর আর আচ্ছা, ওকে, তাহলে এখানে আমাদের ভর্তি আছে 2h/3। আর খালি কতটুকু? 1/3। হুম। ওকে, তাহলে এখানে আমাদের খালি অংশের এটা হচ্ছে h/3। ওকে, এরপরে কি হবে বলো? এরপরে 2h/3 থেকে 2/3 পানি সরানো লাগবে। হুম। এটা কি বলে? বলো দেখি, এরপরে কি হবে? এরপরে আমাদের পানি ভর্তি কতটুকু থাকবে, অথবা খালি কতটুকু থাকবে, যে কোনো একটা বলো। খালি থাকবে হচ্ছে 2h/9। না, 2h না, দুই টু এইচ তৃতীয়াংশ বাই না, নাইন 2h। খালি থাকবে। না না না, 4h/9। 4h/9। হ্যাঁ, ওই 2h/3 থেকে 2/3 যদি পানি সরানো হয় এইটুকুর জন্য। হ্যাঁ, তাহলে কি হবে? 4h/9 খালি থাকবে। তুমি তো এক সেম ভুল তো আবার করলাম, একটু আগেই তো এটা বুঝাইলাম। এই যে একটু আগে যে এখানে 3h/8 বলছিলা, এটা যে ভুল হয়েছে এটা বুঝাইলাম না এখানে, এটা বুঝছো? এখানে 4h/9 কতটুকু হবে, এই পুরো খালি অংশের দৈর্ঘ্য হবে? না, তাহলে শুধু 2h/3। হ্যাঁ, এর জন্য এইখানে আমাদের প্রথমে আমাদের পানির সারফেস ছিল এই জায়গাতে। এইখান থেকে এর 2/3 আমরা যখন সরাবো তখন ধরো যে আমাদের পানি নেমে আসবে এই জায়গাতে। এখন যদি এই জায়গাতে পানি নেমে আসে তাহলে 4h/9 কতটুকু হবে? 4h/9 হচ্ছে এতটুকু অংশ।
এটা বুঝছো? হ্যাঁ, তাহলে এটা তো টোটাল খালি অংশের দৈর্ঘ্য তো না। পুরোটার জন্য হবে 7h/9। আর এইখানে এটা কত? এটা ছিল h/3। তাহলে এটা 3, 3 আর 4 7, তাহলে 7h/9। ওকে, তো এখন তাহলে গড় গভীরতা এটা কি হবে? তাহলে এখানে লসাগু হবে 9, তাহলে এইখানে 3, এইখানে 7, এইখানে 9, এইখানে 2। তাহলে অ্যান্সার হবে 10/18। 2 দ্বারা এই ভাগ করলে 5/9। বুঝছো? সহজ আছে এটা। হুম। আচ্ছা, আরেকটা করে এটা শেষ। এটা আর আমরা করবো না, কারণ এতক্ষণে আশা করি এটা বুঝছো যে এগুলো কিভাবে করতে হবে। এখন আর আর এখানে বানানোর মতো কিছু নাই, কারণ অলরেডি অনেকগুলা বানায় দিছে। আচ্ছা, দাঁড়াও। দেখি। ওকে, আচ্ছা, এটা তুমি নিজে এটা করো, করে অ্যান্সারটা বলো, আমিও এখানে লিখতেছি। আচ্ছা, দাঁড়াও, এটা রেকর্ডিং পজ করে দিই, এটা সলভ করো। আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে 26h/15, বা এটা অন্য যদি ইয়ে করি, 13/25। ওকে, এখন তো এটা পারছো। তো এখন আশা করি এগুলা পারবা। এখন প্রশ্নে এত জটিল 1/4, 3/5, তারপর 2/3 এত কিছু খুবই কম দেয়। মানে ম্যাক্সিমামই দেয় সম্পূর্ণ কুয়া খালি করা হলে, অথবা অর্ধেক খালি করা হলে, অথবা সর্বোচ্চ দিলে এটা দেয় যে অর্ধেক ছিল, সেইখান থেকে আমরা পুরোটা খালি করছি। আচ্ছা, এটা এমনিতে বের করো তো। অর্ধেক পূর্ণ এই কুয়া থেকে সম্পূর্ণ খালি করা হলে কি হবে? এটা বের করে দেখো। আচ্ছা, দাঁড়াও, প্রশ্নটা দেখি।
এটা করো। ওখানে সহজ তো, এটা মুখোমুখি করা যায়। আচ্ছা করো। এটা 3h/4। 3h/4, হ্যাঁ, এটা 3h/4 আসবে। এখন এখানে h/2 প্রথমে পানি ভর্তি ছিল, আমরা যদি পুরোটা সরাই তাহলে আমাদের এখানে দ্বিতীয় ক্ষেত্রে তো পানি থাকবে না, তাহলে গড় গভীরতা হবে। এখানে প্রথমে পানির উপরিতলের গভীরতা h/2, তারপরে যেহেতু পুরোটাই খালি তাহলে পানির একটা সারফেসকে আমরা যদি একদম এই তলদেশে আমরা বিবেচনা করে নিই, তাহলে পানি সরানোর পরে এইখানে পানির উপরিতলের যে গভীরতা হবে এটা হচ্ছে এই পুরোটাই মানে এইচ। তাহলে এখানে হচ্ছে এইচ, তাহলে এটা হবে 3h/4। ওকে, এগুলাই এইচএসসি তে দেয় সহজ সহজ, আর আমরা তো অনেক জটিল জটিল গুলো শিখছি। তো এখন এই টপিক থেকে অন্তত কুয়ার ম্যাথ থেকে আশা করি আর সমস্যা হবে না। আর এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিস এই কয়েকটি, মানে অল্প কয়েকটি আছে, কুয়ার ম্যাথ, তারপরে আমাদের আরো একটা টাইপের সৃজনশীল করতে হবে। এবং কালকে যে আমরা আনত তলের দুইটা সৃজনশীল করছিলাম, এইগুলাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলা তোমার এই যে আনত তল থেকে নিউটনীয় বলবিদ্যায় কোনো প্রশ্ন আসবে না, এটা একদম অলমোস্ট কনফার্ম, কারণ নিউটনীয় বলবিদ্যা থেকে প্রশ্ন আসবে জড়তার ভ্রামক থেকে, ব্যাংকিং কোণ থেকে, এবং টর্ক থেকে। এই তিনটে টপিক থেকেই মূলত নিউটনীয় বলবিদ্যার প্রশ্ন আসে। তার মানে এই না যে আমরা যেগুলা পড়ছি এগুলো ইম্পর্টেন্ট না, নিউটনীয় বলবিদ্যা অনেক ডিটেইলসে পড়ানো হয়েছে, সবগুলোই পড়বা, তবে বেশি গুরুত্ব দিবা টর্ক। এবং আমরা বিভিন্ন বস্তু জড়তার ভ্রামক শিখছিলাম, দণ্ডের, সিলিন্ডারের, চাকতির, বৃত্তাকার রিং এর, এগুলা শিখছিলাম, এগুলো পড়বা। তারপর টর্ক, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ থেকেই মেইনলি প্রশ্ন আসে। আর এই যে আনত তল মেইনলি দেয় কাজ ক্ষমতা শক্তিতে দিয়ে এখান থেকে কাজ বের করতে বলে। বা এই যে আমরা আজকে আরো সৃজনশীল দেখবো, তোমার একটা তলের এই বিভিন্ন পয়েন্ট সিলেক্ট করে দিবে, দিয়ে বলবে যে এইসব পয়েন্টে গতিশক্তি সংরক্ষণশীলতা মেনে চলে কিনা, এই টাইপের প্রশ্ন। ওকে, এখন এই কুয়া থেকে আর আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা কালকে লাস্ট যে কুয়ার ম্যাথটা করতেছিলাম ওইটার নম্বর করতে গিয়ে এর পরবর্তীতে আমরা আহ, আমরা আরো
এই দুইটা টপিক আমরা দেখছিলাম। এটার এটার খ নম্বরটা মানে এটা ঘ নম্বরটা আর কি করানো হয় নাই, এটা আজকে করে তারপরে অন্য মেতে যাই। আচ্ছা, এটা পয়েন্ট 13। আচ্ছা, এটাতে আমাদের কালকে ক নম্বরের অ্যান্সার কত আসছিল? 34.021। আচ্ছা, 10 মিনিটের প্রশ্ন আছে, এটা তো ছিলই। কত ক্ষমতার পাম্প যুক্ত করলে অবশিষ্ট অংশ 2 ঘন্টায় খালি করা যাবে? আচ্ছা, এখন এই প্রশ্নটা আবার পড়ো। এখানে বলছে যে পানি ভর্তি কোনো পুকুরের 1/3 পানি শূন্য করতে একটি পাম্প 2 ঘন্টা সময় নেয়। ওকে, এখন এই যে আমাদের এই খ নম্বর ম্যাথটাতেও আমরা আজকে যা কিছু পড়লাম এগুলা লাগবে। ওকে, এখন এইখানে আমরা এই ক নম্বরে কতটুকু এখানে এই খালি করছি? 1/3 এখানে খালি করছি। তাহলে এখানে ক নম্বরে খালি করার পরে 1/3 খালি ছিল আর এখানে 2/3 ভর্তি ছিল। আচ্ছা, তাহলে এখানে ক নম্বরে খালি করার পরে এই যে আমাদের এখানে ঘ নম্বরে প্রশ্ন করছে অবশিষ্ট অংশ খালি করতে। ওকে, তাহলে এইখানে আমাদের এখানে প্রথম ক্ষেত্রে খালি করার পরে আমরা খালি করছি 1/3। তাহলে এখানে এই ভর্তি থাকবে এই কতটুকু? 2/3। আচ্ছা, এখন বলছে এই যতটুকু পানি এখন আছে এটা পুরোটাই এখন আমরা খালি করব। আচ্ছা, এখন 2/3 পানিকে খালি করতে গেলে আমাদের গড় গভীরতা কত হবে এটা বের করে দেখি। এটা হচ্ছে 4h/6। 4h/6, Hb3h। হুম, ওকে। তাহলে এখন সম্পূর্ণ খালি করলে আমাদের এখন গড় গভীরতা H ড্যাশ, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে H/3। আর আমি যদি সম্পূর্ণ খালি করি সেই ক্ষেত্রে আমাদের পানির তলের গভীরতা হবে H/2। তাহলে এটা হবে 4h/6। ওকে, এখন এগুলো সহজ সহজেই কিন্তু বোর্ডে আসবে, এগুলো বোর্ডেরই প্রশ্ন এগুলা। আচ্ছা, তাহলে আমাদের এই ক্ষেত্রে পি আমরা জানি mg/h⁻টি। তাহলে বলছে আমাদের এখন কত ক্ষমতার পাম্প লাগবে, তাহলে এখানে সময় বলছে 2 ঘন্টা। আচ্ছা, এইখানে আমাদের আরো একটা জিনিস লাগবে, আমরা ওইটাতে পানির ভর আমরা বের করছিলাম 1.5 × 10⁵ কেজি। এইটাও আমাদের এখানে লাগবে। তাহলে এইখানে আমাদের মোট পানির ভর ছিল 1.5 × 10⁵ কেজি। এখন এইখানে আমাদের এই কতটুকু ওই পানি আছে? মোট পানির 2/3 না। তাহলে এইখানে এই যে এই মেথের ক্ষেত্রে আমাদের কত হবে? মোট ভরের
2/3। এগুলো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যেগুলো ছোটখাটো জিনিস। যেমন আমাদের ক নম্বরে যদি 1/3 পানি আমরা সরাই নিছি, তাহলে ওইখানে পানির ভর হবে টোটাল ভরের 1/3। তাহলে এটা আসে কত? 1 × 10⁵ তাহলে এইখানে এম হচ্ছে 1 × 10⁵। এইচ হচ্ছে 4h/6। আচ্ছা, এখানে এইচ কত ছিল? 3 মিটার। আর টি বলছে 2 ঘন্টা, তাহলে 2 আওয়ার। আর 1 ঘন্টায় 3600 সেকেন্ড। এইগুলা সাইড নোট দিয়ে এগুলো লিখে নিব। আচ্ছা, এখন এটা ক্যালকুলেশন করলে 3×12 ÷ 6 2, এখানে আসবে 272.22 ওয়াট। তাহলে আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রে অবশিষ্ট অংশ খালি করার জন্য এত ওয়াট ক্ষমতার পাম্প দরকার। এটা বুঝছো? হ্যাঁ। একদম। আচ্ছা, এরপরে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার, ব্যাস এত। একটি পাম্প কুয়াটিকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। উক্ত কাজে 1 হর্স পাওয়ার আরো একটি পাম্প যুক্ত করা হলো। পাম্পের ক্ষমতা। এই প্রশ্নটা একদম 19-এরই প্রশ্ন, কারণ আমাদের এসএসসি তে ডিরেক্ট বলে যে সম্পূর্ণ খালি করতে। আহ, কাজ বলো, তারপর ক্ষমতা বলো, এগুলো আর কি আসে তো। এখানে সম্পূর্ণ, ওইখানে আরো অন্য কোনো কেস পড়ানো হয় না, যে 1/4 খালি করলে বা 2/3 খালি করলে, এগুলো পড়ানো হয় না। এসএসসি তে শুধুমাত্র সম্পূর্ণ খালি করানোই পড়ানো হয়। তো সম্পূর্ণ খালি করলে h/2। এটা আমরা যখন পড়ছিলাম তখন এটা আমরা মুখস্থ করেই পড়ছিলাম আর কি। পরে এইচএসসি তে উঠে না বুঝলাম যে এটার আসল কনসেপ্ট কি। ওকে, তাহলে এখানে ক্ষমতা নির্ণয় করতে বলছে mgh-টি। আচ্ছা, এখানে এম তো বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগে এম বের করে নিই, কারণ এখানে পানির ভর তো দেয়া নেই। কি হইলো? আচ্ছা, দাঁড়াও, এটার সময় শেষই প্রায়।